হ্যালো, নমস্কার। সবাই কেমন আছেন? তো বাচ্চা-কাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার আগে হয়েছিল আমার ছেলেমেয়েদের ক্লাস পার্টি হয়েছিল। তখনই আসলে ভিডিওগুলো করেছিলাম। এডিট করার সময় পাইনি কারণ ওদের পরীক্ষা চলেছিল। তো কয়েকদিন হলো ওদের পরীক্ষা শেষ হয়েছে। যার কারণে এখন বসলাম ওদের ক্লাস পার্টির ভিডিওগুলো এডিট করতে। আমার ছেলেটা হচ্ছে ভীষণ নাছোড়বান্দা। কোনো একটা জিনিস চাইলে দেব না, সেটা সে মানবে না। তো আমি বললাম যে ক্লাস পার্টি করাবো না, কিন্তু ও মানতে চাইছে না। ওর বাবাকে বারবার কল করে বলছিল। যাই হোক, অবশেষে করালাম, কারণ ওর ফ্রেন্ডের মারাও খুব রিকোয়েস্ট করছিল যে ওরা আসলে আনন্দ করবে একদিন বছরের। সারা বছর লেখাপড়া করেছে, এখন একটা দিন আনন্দ করবে। তো আমিও তাতে রাজি হয়ে গেলাম। তারপর ছেলে মেয়েকে রেডি করে দিয়ে চলে গেলাম, আমিও গেলাম ওদেরকে নিয়ে। আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। আমার বাসা থেকে স্কুল হেঁটে যাওয়া যায় অলমোস্ট 7-8 মিনিটের মতো লাগে স্কুলে যেতে। তো গাড়ি লাগে না, আমরা হেঁটেই চলে গেলাম। আমার ছেলে আর আমার মেয়ে হাত ধরে ধরে হাঁটছে সামনে। তো এমনি কোথাও গেলে অবশ্যই আমার ছেলে মেয়ে দুজনে একজন আরেকজনের হাত ধরে হাঁটে, কিন্তু বাসায় প্রচুর ঝগড়া করে, কিন্তু বাইরে গেলে কিন্তু একজন আরেকজনের হাত ধরে কোথাও যায় এভাবে। এটা আবার কেউ বলবেন না যে আমি ওদের শিখিয়ে দিয়েছি, এটা কিন্তু কেউ বলবেন না দয়া করে। আমার ছেলেকে বলেছিলাম পাঞ্জাবি পরতে, কিন্তু ও পরবে না, কারণ ওর বন্ধুরা বলেছিল যে পাঞ্জাবি পরবে না। সেজন্য আমার ছেলে পাঞ্জাবি পরেনি। তবে ওর ড্রেসগুলো ছিল নতুন। তো আমার ছেলে মেয়েকে কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু। আর এদিকে আমরা স্কুলে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখে অনেকে এসে গেছে, কারণ আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। এই ম্যামরা এটা হচ্ছে আমার ছেলের ম্যাম। তো ক্লাস টিচার উনি দেখছিলাম যে স্কুলে সাজাচ্ছে। আমার ছেলেকে আমি ভিতরে ঢুকাই দিলাম, কারণ ওখানে গার্ডিয়ান ঢুকতে পারে না ক্লাসের ভিতরে। বাচ্চাদেরকে ঢুকাই দিয়ে ক্লাসে আমরা বাইরে থেকে দেখছিলাম আর কি, ওদের ভিডিও করছিলাম। তো আমার ছেলে বেলুন পেয়েছে একটা, বেলুনে জানালায় দাঁড়িয়ে আছে আর বারবার শুধু আসছিল আমার কাছে, এটা ওটা 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 খাবার দিলে কি করবে, ওখানে কি করবে, এগুলো করছিল। এগুলাই বলছিল আমাকে এসে বারবার। তো ম্যামদেরকে আসলে এক একজনকে এমন সুইট লাগছিল, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর করে সেজছিল। তো দেখলাম এটা আমার হবু বৌমা আমাকে উকি ঝুঁকি দিচ্ছিল, আমার বেআইন, এটা দুষ্টামি আর কি। তো আমার ছেলেকে বলছিলাম ওর ক্লাস ফ্রেন্ড অবনী, যাকে আমি হবু বৌমা ডাকি দুষ্টামি করে, তো ওর সাথে ছবি তুলতে কিন্তু আমার ছেলে বলে যে ও মেয়েদের সাথে ছবি তুলে না। আমার ছেলে কিন্তু আবার ভীষণ লাজুক, কিন্তু ওদের জন্য কক্ষ নির্দিষ্ট করে দেওয়া ছিল। আমার ছেলে বসেছে 109 নাম্বার কক্ষে, আর আমার মেয়ে হচ্ছে 3 তলায়, কারণ 3 তলায় আমার মেয়ের ক্লাস ছিল। তো আমরা গার্ডিয়ানরা বসেছিলাম, মাঠের এক পাশে বসেছিলাম। আমরা বসার কিছুক্ষণ পরে দেখলাম অনেকগুলো কেক আসছে। স্কুলের পুরুষ স্টাফরা কেকগুলো নিয়ে আসছিল। অনেক 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 কেক এসেছে, আমি তো মাত্র কয়েকটা তুলেছিলাম। অনেকগুলো কেক এসেছে, কারণ প্রথম শ্রেণী থেকে একদম 9 পর্যন্ত ক্লাস পার্টি হচ্ছিল। প্রত্যেক ক্লাসের জন্য একটি করে কেক বরাদ্দ। আবার এমন সিস্টেম, প্রত্যেক ক্লাসে গিয়ে হেডম্যাম বাচ্চাদের সাথে কেক কাটে। তো কেক আনার কিছুক্ষণ পরে দেখলাম ওদের জন্য সকালের নাস্তা চলে এসেছে, প্যাকেট নাস্তা সবার জন্য ভ্যান গাড়ি করে নিয়ে এসেছে। তো সকালে ওদেরকে প্যাকেটে করে নাস্তা দিয়েছে। অনেকগুলো মিষ্টি টিষ্টি কী জানি দিল, অনেকগুলো দিল, আর একটা হচ্ছে কোক দিল। সাউন্ড বক্সে গান বাজছিল ফুল ভলিউমে, সবাই খুব নাচানাচি করছিল আর কি। ক্লাসের উপর হাই ক্লাসের যারা মেয়েরা নাচানাচি করছিল, কারণ ওরা রেলিংয়ের উপর উঠে গিয়েছিল। তো এদিকে আবার ম্যামে মাইকে ঘোষণা করে দিল যে রেলিংয়ের উপরে ওটা নাচা যাবে না, তোমরা বারান্দায় নাচানাচি করো, আগামী বছর তো অবশ্যই ক্লাস পার্টি করতে হবে। এখন কোনো দুর্ঘটনা ঘটে গেলে তো ক্লাস পার্টি করা যাবে না, এরকম একটা ঘোষণা দিয়ে দিলাম। যাই হোক, আমরা বসেছিলাম, আমরাও কিন্তু বিরক্ত হচ্ছি না, আমরাও আমাদের মতো গল্প টল্প করে চালিয়ে দিচ্ছিলাম আর কি। গার্ডিয়ানরা দুপুর 1টার দিকে ওদের লাঞ্চের প্যাকেট দিয়ে দিল হাতে হাতে সবার, আর সবাই লাঞ্চের প্যাকেট নিয়ে বের হয়ে আসলো। আর আমার ছেলেরা দেখেন মাঠে বের হয়ে কেমন খেলতেছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। অবশ্যই সবাই পাশে থাকবেন। আবারও আমি আমার ফলোয়ারদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।